কোনার থেকে একটু উঠাই, এই যে দেখেন একবারে। তো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি গরুতে এগুলো কেমন খায় আর কি, কারণ আপনারা তো মনে করতে পারেন যে ভাই আসসালামু আলাইকুম। মূলত আমরা সাইলাইস আপনাদেরকে দেখাইতে চাইছিলাম হচ্ছে যে অনেকদিন পরে, আমি মূলত দেখাইতে চাইছিলাম যে সাইলাইস করার পরে এটার আমি অনেকদিন পরে দেখাবো, কারণ আমার তো প্রয়োজন নাই, আমার এমনি কাঁচা ঘাস আছে। তো সাইলাইসটা আমি দিয়ে রাখছিলাম যে যখন সমস্যা হবে তখন আমি খাওয়াবো। কিন্তু গতকালকে রাত্রে এমন পরিমাণে বৃষ্টি আর ঝড় হয়েছে, যে কারণে এটা হচ্ছে পুরো পানিতে ভেসে গেছিল। যেহেতু এটা ঢাকা, পানিতে ভাসলেও নিচেও যেহেতু পলিথিন দেওয়া আছে, অতটা ক্ষতি হয়নি। তো এখন আমি বাধ্যতামূলক, আজকে মনে হয় 24-25 দিন হয়েছে, তো 22 দিন পর থেকেই খাওয়ানো যায় আর কি। তো এখন আমি এটাতে খুলবো, দেখবো যে এটার কি অবস্থা। হ্যাঁ, দেখি পরিস্থিতি কি, এর একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, ভালো আছে কিনা আর দেখলে এখনই দেখতে হবে, কারণ যদি ভিতরে পানি দিয়ে থাকে তাহলে হয়তো আজকের দিনের ভিতরে খাওয়াই ফেললে সমস্যা নেই। কালার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ভিতরে সম্ভবত পানি যায় নাই, কারণ পলিথিন দেওয়া ছিল তো। গ্রাম তো ভালোই লাগে, হ্যাঁ সেই গ্রাম হয়েছে সেরকম একটা। এখানে সমস্যা হয়ে গেছে, এখানে মূলত বৃষ্টির পানি আসে না, কিন্তু তারপরেও কেন আসলো জানি না। এটা একদম ঠিকঠাক মতো ছিল, কারণ হচ্ছে কি এটা পারানো হয়েছিল ঠিক মতো। আমি আপনাদেরকে এক পাশ দিয়ে কোনার থেকে একটু উঠাইয়ে দেখাই, কারণ সব তো একসাথে আমি নিতে পারবো না। তো কোনার থেকে একটু উঠাই, এই যে দেখেন একবারে ঠিকঠাক মতো হয়েছিল। আজকে প্রায় 24-25 দিনের মতো হয়েছে, আর গ্রানটা একদম সেই, কারণ আমরা তুলনামূলকভাবে একটু চিটাগুড় বেশি দিছিলাম, যে কারণে হচ্ছে যে একটু জিনিসটা সুন্দর হয়েছে। তো মূলত এই হচ্ছে অবস্থা। তো সাইলাস আলহামদুলিল্লাহ খারাপ হয়নি, ভালো হয়েছে। তবে আপনাদেরকে আমি খাওয়াইও দেখাবো গরুরে, মানে গরুরে খাইতে দিয়ে দেখাবো যে গরুতে কীভাবে কীরকম খায় আর কি। তো এখান থেকে আমি প্রয়োজন মানে কি বলে এটারে, প্রয়োজন মতো তুলে নিচ্ছি কিছু বালতিতে করে, কারণ যেহেতু নষ্ট হয় নাই। আমি ভাবছিলাম হয়তো ভিতরে পানি গেছে, কিন্তু পানি যায় নাই, গ্রান ট্রান সব ঠিক আছে, সুস্থ আছে একবারে। আবার অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই, মানে আপনি প্রয়োজন মতো যতটুকু লাগলে আপনি নিলেন, কিন্তু পরবর্তীটুকু আপনি কি করবেন, মানে এরপর আবার ঢাকবেন কিভাবে বা নিয়ে নিয়ে কিভাবে খাওয়াবেন। তো ওইটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাই দেবো, কারণ আমি দেখাইতে চেয়েছিলাম আরও সুন্দর করে, কিন্তু বৃষ্টির কারণে এই ঝড়ের কারণে হচ্ছে আমার এরকম দেখানো লাগতেছে আর কি। আর আমার এখানে কিছুটা ভুল হয়েছে, সেই ভুলটা হচ্ছে যে আমি উচিত ছিল আর কি 4-5 দিয়ে মাটি দিয়ে দেওয়া, তাহলে হয়তো পানিটা পড়তো না। কিন্তু কি করবো, উপর দিয়ে তো পানি পড়তো। তো এই জন্য ভালো হয় হলো হাউস করে দেওয়া, অথবা উঁচু জমিতে করার জন্য, মানে যে জায়গায় মাটিটা একটু উঁচু, পানি টানি বাঁধে না সেই জায়গায় করা। এখানে যেহেতু পানি বাঁধে সেহেতু এটা এখানে পসিবল না আর কি। দেখছেন এখানে অতটুকুই প্রায় এক বালতি হয়ে গেছে। এখানে অনেক দিছিলাম আমি, জায়গা যদি একটু মাটি বেশি করে গর্ত করা যেত তাহলে আরো অনেক হতো আর কি। আমি 2 বালতির মতো নিব, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আর আমি নিজে দেখার জন্য যে এটা কি নষ্ট হয়ে গেছে কিনা। এটা নষ্ট হয় না, কারণ এটার ভিতরে হাওয়া নাই একবারেই। একবারে এমন পাড়ায় পাড়ায় দেওয়া হয়েছে, তো ভিতরে হাওয়া নেই। তো যেহেতু নষ্ট হয় নাই, তো আমি ঢাইকেই রাখবো, জায়গাটা পূরণ করে দেওয়া লাগবে। হ্যাঁ, এই জায়গাটা একটু সতরা হচ্ছে, এই যে এখানে মনে করেন একটু হাওয়া গেছিলো সম্ভবত, এই যে জায়গাতে হাওয়া যাবে সে জায়গাতে নষ্ট হবে। এটার মেন খেলাটাই হচ্ছে হাওয়া বন্ধ করা। এটার আবার পাড়ায় হাওয়া বন্ধ করে সুন্দর করে দেবো ডাইকে। তো এই হচ্ছে প্রসেস, ঠিক আছে। আমি এখান থেকে নিচে এই যে উঠাই নেওয়ার পরে আবার এটাকে সুন্দর করে ওইভাবে ডাইকে রাখছি আর কি, যাতে বাতাসটা ভিতরে না যায়। হ্যাঁ, তবে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কি, একটু খেয়াল রাখলে হয় আর কি, যে আমি যখন উঠাই নিব তখন যাতে ওই জায়গাটা থেকে আবার ভালোভাবে পূরণ করে দেওয়া যায়। হ্যাঁ, আবার ওই জায়গাটাকে সুন্দর করে ইট দিয়ে আটকাই দিবেন, তাহলে ভিতরে হাওয়া যাবে না। আর যখন খাওয়ানো শুরু করবেন আস্তে আস্তে করে খাওয়াই ফেলবেন, সেটাই ভালো। মনে করেন আপনি যদি এরকম দেন, ছোটো গরু থাকলে আপনি 10-15 দিন বা 20 দিন খাওয়াইলেন, এইভাবে করলে আপনার জন্য সুবিধা হবে। আসেন আমি আপনাদেরকে দেখাইতেছি
গরুতে খায় কেমন আর কি, এগুলি গরুতে খায় কিনা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এটা, যে ভাই করলেন এটা দেখাইলেন সাইলেজ বানাইলেন, এটা কি গরুতে খাবে নাকি? তো এখন আপনাদেরকে নিয়ে আমি দেখাইতেছি এগুলো আসলে গরুতে খায় কিনা। আসলে তো আপনাদেরকে আমি দেখাইতেছি গরুতে এগুলো কেমন খায় আর কি। কারণ আপনারা তো মনে করতে পারেন যে ভাই আপনি বানাইলেন কিন্তু দেখাইলেন তো না যে গরুতে আদৌ খায় কিনা। আসলে আমি দেখাইতেছি, এই নিচেই দিই ওদেরকে, দেখেন দেখছেন কেমনে খাইতেছে। তো মূলত এটাই হচ্ছে ব্যাপার, কারণ আমরা জানি বিষয়গুলো, তো আমরা আগে খাওয়াইছি, আগে করছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটাও থাকবে না, সবই খেয়ে ফেলছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।